আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 3 নম্বর হাদিসে এসেছে আলহামদুলিল্লাহ। আবু আব্দির রহমান আবদুল্লাহ ইবনু উমর ইবনু আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, 5টি জিনিসের উপর ইসলামের বুনিয়াদ রাখা হয়েছে। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া হজ্জিল বাইত ওয়া শাওমি রমাদান। অর্থাৎ 5টি জিনিসের উপর ইসলামের বুনিয়াদ রাখা হয়েছে। 1 নম্বরে কি? সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত অন্য কোনো সত্য মাবুদ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সালাত কায়েম করা, যাকাত আদায় করা, আল্লাহর ঘরের হজ্জ করা এবং রমাদানের সাওম পালন করা। আমরা এই হাদিসটা ইতিপূর্বেও এরকমই হাদিস দেখেছিলাম। তারপরে আমরা আসবো 4 নম্বর হাদিসে, যে আবু আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সত্যবাদী ও যার কথাকে সত্য বলে মেনে নেওয়া হয়, তিনি আমাদেরকে বলেছেন, তোমাদের সকলের সৃষ্টি নিজের মায়ের পেটে 40 দিন যাবৎ শুক্র রূপে জমা হওয়ার মাধ্যমে শুরু হতে থাকে। মায়ের পেটে 40 দিন যাবৎ শুক্র রূপে, অর্থাৎ স্পার্ম সেটা আসবে, যাই হোক, জমা হওয়ার মাধ্যমে শুরু হতে থাকে। পরবর্তী 40 দিন জমাট বাঁধা রক্ত রূপে, পরবর্তী 40 দিন মাংস পিণ্ড রূপে থাকে। তারপর তার কাছে ফেরেশতা পাঠানো হয়, অতঃপর সে তার মধ্যে রূহ প্রবেশ করায় এবং তাকে 4টি বিষয় লিখে দেওয়ার হুকুম দেওয়া হয়: তার রুজি, বয়স, কাজ এবং সে কি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান। এই 4টি বিষয় লিখে দেওয়া হয়। তারপরে কি বলছে, যে অতএব আল্লাহর কসম, যিনি ছাড়া আর কোনো সত্য ইলাহা নেই, তোমাদের মধ্যে একজন জান্নাতবাসীর মতো কাজ করে, এমনকি তার ও জান্নাতের মধ্যে মাত্র 1 হাত ব্যবধান থাকে। এই অবস্থায় তার লিখন তার উপর প্রভাব বিস্তার করে বলে সে জাহান্নামীবাসীর মতো কাজ শুরু করে এবং তার ফলে তাতে প্রবেশ করে। অর্থাৎ জান্নাতির মতন সারা জীবনই চললো, কিন্তু লাস্ট মোমেন্ট এমন একটা কাজ করে বসলো যে কুফরি হয়ে গেল এবং জাহান্নামবাসী হয়ে গেল। এবং তোমাদের মধ্যে অপর এক ব্যক্তি জাহান্নামীদের মতো কাজ শুরু করে দেয়, এমনকি তারও জাহান্নামের মধ্যে মাত্র 1 হাত ব্যবধান থাকে। এই অবস্থায় তার লিখন তার উপর প্রভাব বিস্তার করে বলে সে জান্নাতবাসীদের মতো কাজ শুরু করে আর সে তাতে প্রবেশ করে। এই হাদিসটা পড়লে কিন্তু যারা ইসলাম সম্পর্কে জ্ঞান অনেক কম, তারা ভাবতে পারে যে কীরকম হাদিস হয়ে গেল, যে সারা জীবন কাজ করলো জান্নাতের জন্য অথচ জাহান্নাম হয়ে গেল, আবার সারা জীবন কাজ করলো জাহান্নামের মতন কিন্তু জান্নাতি হয়ে গেল, এটা কীরকম ইনসাফ হলো? তো এইটাই হচ্ছে টিকা আকারে নিচে দেওয়া হয়েছে, যে অর্থাৎ বাহ্যিক দৃষ্টিতে তার কাজটি সবার নিকট জান্নাতবাসীদের কাজ বলে বিবেচিত হয়ে থাকে, প্রকৃতপক্ষে সে জান্নাতের কাজ করেনি, কারণ তার ঈমান ও ইখলাসের মধ্যে কোথাও না কোনো কিছু একটা ঘাটতি ছিল। নিশ্চয়ই আল্লাহ তাআলা ন্যায় বিচারক, এই ধারণার উপরে আমাদেরকে থাকতে হবে। আর জাহান্নামবাসীও ছিল, সে দেখা গেছে যে জাহান্নামীদের মতন কাজ করেছে, কিন্তু তার মনের মধ্যে ছিল অন্যরকম ভাবনা ছিল, আল্লাহ মোমেন্ট এসে ভালো কিছু করেছে, এই জন্য তাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করেছেন বা জান্নাত দান করবেন। এইটা। তারপরে আমরা আসি 5 নম্বর হাদিসে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আমাদের দ্বীনের মধ্যে এমন কোনো নতুন বিষয় সংযুক্ত করবে যা তার অংশ নয়, তা প্রত্যক্ষ তথা তা গ্রহণযোগ্য হবে না। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। তাহলে সেটা আমাদের অংশ হবে না, অর্থাৎ দিনের অংশ হবে না। মুসলিমের বর্ণনার ভাষা হলো এই, যে ব্যক্তি এমন কাজ করবে যে আমাদের দিনে নেই, তা গ্রহণযোগ্য হবে না, তো তা প্রত্যাখ্যাত হয়ে যাবে। কারণ কি, আমাদের দিন তো পরিপূর্ণ, এর ভিতরে তো এক্সট্রা অ্যাড করার কিছু নাই, দিন পরিপূর্ণ হয়ে গেছে। এখন যদি মনে করেন যে এই কাজটা তো আমার ভালো লাগছে, তাহলে আমি এটা দিনের নাম করে ফেলি, তাহলে তো হলো না। তাহলে আপনি স্বীকার করছেন যে তাহলে দিনের মধ্যে কিছু ঘাটতি ছিল, যেটা আমার কাছে মনে হয়েছে যে এটা ভালো, আমি যদি এটা করি তাহলে মনে হয় দিনটা আরও সমৃদ্ধ হবে। এরকম তো চিন্তা ভাবনা করা যাবে না। কারণ এই হাদিসটা গুরুত্বপূর্ণ, যে এই হাদিস দিয়ে অনেক সালাফিরা দলিল দিয়ে থাকেন যে এই যে বিদআত তো এটার মাধ্যমে হচ্ছে যে নতুন কিছু, দিনের মধ্যে নতুন কিছু। অনেকে আবার বুঝে যে বিদআত মানে এই মোবাইল, ল্যাপটপ, ফ্যান, মাইক, এগুলো না, এগুলো তো দিনের উপকার করছে, এগুলো সহায়ক হিসেবে। কিন্তু নতুন জিনিস বলতে যেগুলো মানে সকল আলেম ওলামাদের মতে বিদআত, সেই বিষয়গুলোকে বলা হয় দিনের মধ্যে জিনিসগুলো। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন।
আজকে এ পর্যন্তই। সামনের দিনে ইনশাআল্লাহ আমরা পরবর্তী হাদিসগুলো আলোচনা করব। আশা করছি আমরা এই ইমাম আন-নাওয়াবীর 40 হাদিস পুরোটাই ইনশাআল্লাহ শেষ করতে পারবো। আসসালামু আলাইকুম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।